কক্সবাজার, চট্টগ্রাম সহ ৩ পার্বত্য জেলায় টানা বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যার পানি নামতে শুরু করেছে। পানি কমার সঙ্গে সঙ্গে ভেসে উঠছে বন্যার ক্ষয়ক্ষতির চিহ্ন। কোথাও বসতঘর ধসে পড়েছে, কোথাও ভেঙে গেছে রাস্তাঘাট। বানের তোড়ে তছনছ হয়েছে বিস্তীর্ণ সবজি ক্ষেত ও ফসলি জমি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দেখান। ভারী বৃষ্টি ও পাহাড় ধসে বিপর্যস্ত হয়ে পড়েছে কক্সবাজার জেলা। দেখা দেয় বন্যা পরিস্থিতি। লোকালয় থেকে পানি নামতে শুরু করলেও ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন ও জনদুর্ভোগ রয়ে গেছে। কক্সবাজার জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১,৬১৩টি বসতবাড়ি ও ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান। ২,০৪৪ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়েছে ৭৯টি সেতু। প্রাণ হারিয়েছেন ৩১ জন। এখনও ১৬০০ মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছে। হঠাৎ বৃষ্টি হওয়ার কারণে আমাদের ঘর বাড়ি ডুবে গেছে। কিছু বীজদান ফেলছিলাম, এগুলোই ডুবে গেছে। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সোমবার থেকে বন্যার পানি নামতে শুরু করায় সরকারি আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছেন দুর্গত মানুষজন। তবে ঘরে ফিরলেও মিলছে না স্বস্তি। বসতঘর জুড়ে জমে আছে কাদা ও ময়লা আবর্জনা। পানিতে ভিজে নষ্ট হয়েছে আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র। খাগড়াছড়ির আশ্রয় কেন্দ্রগুলো থেকেও ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলি জমির। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২৫টি গ্রামীণ সড়ক। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জেলার মহালছড়ি মুবাছড়ি সড়কের। বন্যায় পানিতে রাস্তা তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে। দুই ইউনিয়নের লোকজন খুবই কষ্টের মধ্যে আছি আমরা। এই পারাপারের ক্ষেত্রে জনসাধারণ খুবই কষ্ট হচ্ছে। জনসাধারণে আগে তো সিঙ্গিনালা বাজার পর্যন্ত যাইতাম, এখন পানির কারণে রাস্তা ভাঙার কারণে এখন এখানে ভাড়াও কম আমাদের। রাঙামাটির বাঘাইছড়ি, বরকোল ও বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নের বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। বন্যার পানি নেমে গেলেও খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধের সংকট দেখা দিয়েছে। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় ও রান্নার ব্যবস্থা না থাকায় বহু মানুষ এখনো মানবেতর জীবনযাপন করছেন। গত দুদিনে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসায় বান্দরবানের নিম্ন অঞ্চল থেকে পানি নেমে গেছে। তবে দুর্গত এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট রয়েছে। বিভিন্ন এলাকায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি ও যোগাযোগ ব্যবস্থায়। টানা ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে যাওয়ায় ৫ দিন পর বন্যা কবলিত এলাকাগুলো থেকে পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। পানি নেমে যাওয়ার সাথে সাথে ভেসে উঠেছে রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলি জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।